হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা মালার বাড়ি। আর সকালবেলায় ওরা সবাই ঘুমিয়ে আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু এখনও ওদের ঘুম ভাঙেনি। এসো দেখি এর পরের গল্পে কি হয়। এদিকে সকালবেলায় সোনু, রিঙ্কি, পিঙ্কি স্কুলের জন্য তৈরি হয়ে মনুকে ডাকতে চলে আসে। এই চল চল, তাড়াতাড়ি চল, নইলে ফার্স্ট বেঞ্চে জায়গা পাবো না। আজ আবার স্কুল বাস আসবে না বলছে। মনুকে ডেকে নিয়ে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি করে চলে যেতে হবে, বুঝলি? সবার আগে গিয়ে জায়গা দখল করবো। ও বাবা, দেখ মনুরা এখনো ওঠেনি। ডেকে তোল, নইলে পরে দেরি হয়ে যাবে আর আমরা ফার্স্ট বেঞ্চে কিন্তু বসতে পারবো না। মনু আন্টি কেউ ঘুম থেকে ওঠেনি। এমনু ওঠ, তাড়াতাড়ি ওঠ, স্কুলে যেতে হবে না তো, এখনো ঘুমোচ্ছিস? এই মনু, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, স্কুলে গিয়ে জায়গা পাবো না, তাড়াতাড়ি ওঠ। আমরা তাড়াতাড়ি স্কুলে যাব বলে বেরিয়েছি। আজকে কিন্তু স্কুলের বাস আসবে না, হেঁটে যেতে হবে। সকাল হয়ে গেছে, দেখি রোদ উঠে গেছে তো, অনেক বেলা হয়ে গেছে। কিরে, তোরা এত তাড়াতাড়ি চলে এসেছিস? এখন স্কুলে গিয়ে কি করবি? এত তাড়াতাড়ি স্কুলে গেলে কিন্তু ম্যাডাম বকবে। এর আগের দিনই কিন্তু তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য ম্যাডাম বকেছিল। শোন, তাড়াতাড়ি করে হাঁটতে হবে কিন্তু, নইলে স্কুলে গিয়ে জায়গা পাবো না ফার্স্ট বেঞ্চে। চল চল, আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি চল। একটু তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, বুঝলি? রাস্তাঘাট ভালো নয়। উফ, এ দেখ আমি পড়েই গেলাম। পিঙ্কি, তোরা কিন্তু রাস্তার বাঁ সাইড দিয়ে চলবি, আর বাস গাড়ি ঘোড়া দেখে রাস্তা পার হতে হবে, নইলেই কিন্তু চাপা। চল, এবার আমি সামনে সামনে যাব, আর আমার পেছন পেছন সব আসবি। এদিকে মালা দুধ গরম করে সবাইকে 1 কাপ করে দুধ দেয়। এই শোন, সকালবেলা তোরা সবাই 1 কাপ করে দুধ খা। আমাদের ভুলি গায়ের দুধ, দেখ খুব সুন্দর খেতে। দাও আন্টি দাও, আমি দুধ খেতে খুব ভালোবাসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাসি, আমাদের দেরি হয়ে যাবে, আমি কিন্তু ফার্স্ট বেঞ্চে আর জায়গা পাবো না। এই থেকে সোনু, জায়গা জায়গা করে কি পাগলামো করছিস বলতো? তুই কি স্কুলে গিয়ে এইসবই করিস নাকি? জায়গা জায়গা করে বন্ধুদের সাথে মারপিট করিস না তো? ম্যাডামের কাছে তাহলে খোঁজ নেব তুই কি করিস স্কুলে গিয়ে। দাদাগিরি করা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বাই মা, বাই, সি ইউ। শোন, রাস্তা দেখে যাবি কিন্তু, রাস্তা একদম অন্যমনস্ক হবি না, গল্প করতে করতে যাবি না, রাস্তার এক পাশ দিয়ে যাবি, আর গাড়ি দেখে পার হবি। স্কুলে গিয়ে কারোর সাথে ঝগড়া করো না, ম্যাডাম যেন ব্যাড রিপোর্ট না পাঠায়। সব কটা খাতা নিয়েছিস তো মনে করে? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমরা রাস্তা দেখে যাব। বাই বাই, সি ইউ, টাটা। ওই দেখ, যেটা বলেছিলাম ঠিক তাই হয়েছে, জায়গা দখল। আমি এই ভয়টাই করছিলাম, আমার জায়গাটাই ঠিক দখল হবে। আমার জায়গাটাই যে কি এদের পছন্দ হয় আমি বুঝি না। হ্যাঁ শোনো দাদা, দেখো ওই বেঞ্চগুলোও ভর্তি হয়ে গেছে, ওরা কত সকালে স্কুলে এসছে কে জানে। চল চল, আমাদের জায়গায় ওদের বসতে দিলে হবে না, উঠিয়ে দিতে হবে। আমরা আমাদের জায়গাতেই বসবো। এটা কার ব্যাগ রে? এটা কার ব্যাগ? সরা এখান থেকে, এটা আমার জায়গা, আমি বসবো। কার ব্যাগ এটা? কেউ সারা শব্দও করছে না। এটা আমার জায়গা, ব্যাগটা তাড়াতাড়ি সরিয়ে নে, আমি এখানে বসবো, নইলে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেবো দেখবি। আরে আশেপাশে কেউ তো কিছু বলছেও না। আরে সামনের বেঞ্চগুলোও তো ভর্তি হয়ে গেছে, চল পিঙ্কি, চল আমরা পেছনে গিয়ে বসি। আরে সোনু, ওরকম করছিস কেন? তুই পাশের জায়গাটায় বস, পাশের জায়গাটা তো খালিই রয়েছে। হ্যালো, আমার ব্যাগ নিয়ে কী করছো? এটা আবার কোত্থেকে এলো? নতুন দেখছি। শোনো, এই ব্যাগ এখানে রাখা যাবে না, এটা আমার জায়গা, আমি এখানে বসি। তাই হয় নাকি? ওখানে কি তোমার নাম লেখা আছে? এত বড় সাহস, আমার মুখে মুখে কথা! নতুন ছোকরা, পুরনোদের সম্মান দিতে জানো না? ব্যাগ সরাও, শিগগিরি শিগগিরি ব্যাগ সরাও। তুমি আমার ব্যাগ ফেলে দিলে? দাঁড়াও, আমি এক্ষুনি ম্যামকে নালিশ করে আসছি। যা যা, নালিশ করে 3টে ফুটো বালিশ নিয়ে আয়। নালিশ করতে যাচ্ছে? নালিশ করাচ্ছি, দাঁড়াও। এমন ঝাড়ি দেবো না, নালিশ করা বেরিয়ে যাবে। তাহলে তুমি এটা খুব অন্যায় করছো, তুমি আমার ব্যাগ তুলে দাও শিগগিরি। কি বললি? আমি তুলবো তোর ব্যাগ? সাহস তো কম নয়। এই কি চলছে এখানে? শুধু ঝামেলা ঝামেলা পাকানো তোমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ম্যাম, এই ছেলেটা আমার ব্যাগ ফেলে দিয়েছে। কীরকম মিথ্যুক ছেলে! না ম্যাম,
ওর ব্যাগটা এমনি এমনিই পড়ে গেছে, এখন বলছে আমি ফেলে দিয়েছি। না ম্যাম, সত্যি করেই সোনু ওর ব্যাগটা ফেলে দিয়েছে আর ঝগড়া করছে ওর সাথে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পেরেছি, কেননা সোনু যত দিন যাচ্ছে তত ঝগড়ুটে হয়ে যাচ্ছে, সারাক্ষণ দাদাগিরি চলেছে, আর একে ওকে শাসানি তো আছেই। ম্যাম শুধু শুধু আমার নামে বদনাম করছে, আর সব এই ছেলেটার জন্য। আমাকে বললে সবাই কত ভালোবাসে, আর টিচাররা তো আমাকে খুবই ভালোবাসে, আর এই ছেলেটার জন্য এখন টিচার আমাকে বকাবকি করছে। শোনো বাচ্চারা, ক্লাসে ঝগড়া করতে নেই, সবাই তোমরা বন্ধু, একসাথে থাকবে, মিলেমিশে থাকবে। এখন যে যে জায়গায় বসেছিলে সে জায়গায় বসে পড়ো, আর হাত মিলিয়ে নাও, তোমরা সবাই বন্ধু। সকলে তোমাদের বন্ধুর সাথে আলাপ করে নাও, তুমি তোমার নাম বলে দাও বন্ধুদের। এই তো গুড বয়, সবাইকে তোমার নাম বলে দাও আর হাত মেলাও। ওদের কাছেও যাও, ওদের সাথেও হাত মিলিয়ে নাও। হ্যালো, আমি সোম, তুমি কি আমার বন্ধু হবে? সোম খুব বুদ্ধিমান ছেলে, ও ক্লাসের অন্যান্য ছেলে মেয়েদের সাথেও বন্ধুত্ব পাতিয়ে নেয়। এরপর টিচার তো ক্লাসে পড়াতে শুরু করে। চলো দেখি টিচার ক্লাসে কি পড়াচ্ছে। আমার সাথে সাথে বলো, কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা খাও, ডাইনি তুমি হুক্কা পেটু খাওয়া কাপাও যেথায় যেটু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নিল, তবে যে হারি চুচিয়ে উঠুস পাটুস যাও, ছোচা তুমি তোমার সঙ্গে আমি আমার যাও। আরেকটা বলো, আরেকটা বলো, আরেকটা ছড়া বলো। বাবুরা সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না হাঁটে না কাউকে যে কাটে না, করে না ফোসফাস মারে না দুঃশ্বাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। এবার একা একা কে ছড়া বলতে পারবে? এখানে চলে এসছো, এখানে চলে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছড়া বল। তুমি বলবে? সোম বলবে? এসো এখানে চলে এসো, এখানে দেখি তুমি কেমন ছড়া বলতে পারো, তাড়াতাড়ি এসো, ভয় পেও না, একদম লজ্জার কিছু নেই, তাড়াতাড়ি চলে এসো। এই তো, বাহ, এবার একটা ছড়া বলো। ক্ষান্ত বুড়ি দিদি শাশুড়ি, মাঝ বোন থাকে কাল নাই, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়, কোনো দোষ পাছে ধরে নিন্দুকে, নিজে থাকে তারা লোহা সিন্দুকে, টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জালনায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা ডালনায়। বাহ বাহ বাহ, খুব সুন্দর সুন্দর, হাততালি দাও, হাততালি দাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমরা কিন্তু মারপিট করো না। বাহ, তুমি তো বেশ ভালোই চালাক ছেলে আছো হে, প্রথম দিনেই ম্যাডামের মন জিতে নিয়েছো। ভালোই তো ছড়া বললে, কোত্থেকে শিখেছো? তোর বাড়ি কোথায় রে? আমরা সবাই ফ্রেন্ড, আমরা সবাই স্কুলে এসে একসাথে খেলা করব। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, কিন্তু আমাকে সবাই এখানে মেনে চলে, তোকেও মেনে চলতে হবে। ঠিক আছে, চলবো, কিন্তু নতুন নতুন খেলা শেখাতে পারবে তো? হ্যাঁ, চোর পুলিশ, কুমিরডাঙ্গা, কানামাছি আমরা খেলি তো। হ্যাঁ হ্যাঁ, তুই আমাদের সাথে খেলবি, বেশ, তাহলে খুব মজা হবে। তোদের বাড়িটা একবার আমাকে চিনিয়ে দিবি, আমরা তোদের বাড়িতে যাব, তোদের বাড়িতে গিয়ে খেলা করব, আর আমাদের বাড়িতেও তুই আসবি, জমিয়ে খেলা করব, খুব মজা হবে। আরে আরে, কি মজা, সত্যি নাকি? আমার তো খুব মজা লাগছে। আমারও মজা লাগছে, খুব মজা লাগছে। বন্ধুরা, গল্পটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে আমার পাশে থেকো।